প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আজ 11ই জুন। আজকে দেশের অর্থনীতির যে অর্থ বছরের যে বাজেট, সেই বাজেট আজকে ঘোষণা করা হবে, বিশেষ করে 2026-27 অর্থ বছরের বাজেট। প্রিয় দর্শক, এই বাজেট নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা, বিশেষ করে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলি আপনি আগে শুনেননি এবং সরকারের কাছে দাবিও থাকবে এই ভিডিওতে একইভাবে। তো এই বিষয়ে আজকে আলোচনা। এই গুরুত্বপূর্ণ যে আবেদন, সেটা নিয়েই মূলত কথা। এই আবেদনটার একটা হলো যে মুসলিমদের উন্নয়নে অন্তত 1000 কোটি টাকা একটি সরকার বাজেট ঘোষণা করুক। আমার এটা সরকারের প্রতি একটা আবেদন। এই বাজেটের প্রস্তাবনায় কি কি থাকবে? এই বাজেটের প্রস্তাবনায় থাকবে মুসলিমদের উন্নয়নের সামগ্রিক নানান পরিকল্পনা এবং কর্মসূচি। যেমন মুসলিমদের ভিতরে যারা গরিব, যারা অসহায়, তাদেরকে বাৎসরিক প্রণোদনা দেওয়া, বিশেষ করে রিক্সাওয়ালা, হকার থেকে শুরু করে বৃদ্ধ এবং রাস্তায় যারা নানানভাবে ভিক্ষুক, তারপরে যারা গরিব দরিদ্র, তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা থাকবে। এবং বিনিয়োগের অংশ হিসেবে হালাল ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের মাধ্যমে মুসলিম যুবকদের কর্মসংস্থানের প্রস্তাবনাও এখানে থাকবে। পাশাপাশি মুসলিম যুবকদের প্রযুক্তিগত কর্মসূচি, বিশেষ করে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের ব্যাপারেও যাতে সরকার একটি ব্যবস্থা করে, সেই ব্যাপারেও আমার একটি প্রস্তাবনা থাকবে। এবং পাশাপাশি মাদ্রাসা ভিত্তিক যাতে একটি আধুনিক, সুন্দর, বাস্তব ভিত্তিক একটি শিক্ষা ব্যবস্থা যাতে আমাদের সামনে আসে এবং যাতে মাদ্রাসার ছাত্রদের যে বেকারত্ব, সেটা যাতে দূর হয়, সেই ব্যাপারেও আমার প্রস্তাবনা রইল সরকারের কাছে। এবং পাশাপাশি আরেকটি যে মসজিদ ভিত্তিক যে চিকিৎসা কর্মকাণ্ড, সেই চিকিৎসা কর্মকাণ্ডে যাতে সরকার মনোযোগী হয় এবং সরকার যাতে সেই মসজিদ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থাকে উন্নয়ন করার মাধ্যমে এবং কার্যক্রম পরিচালনার মাধ্যমে যাতে মুসলিম যারা অসুস্থ মানুষ, তাদেরকে যাতে সরকার বিনামূল্যে চিকিৎসা দেয়, এই ব্যাপারেও আমার সরকারের কাছে প্রস্তাবনা রইল। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই প্রস্তাবনাগুলি আপনার কেমন লাগছে আপনি কমেন্ট বক্সে জানাবেন। আর বাকি কেন, হয়তো প্রশ্ন থাকতে পারে, আপনি কেন মুসলমানদের জন্য আলাদা প্রস্তাবনা দিলেন? সবার জন্যই তো চাইতে পারতেন। প্রিয় দর্শক, হিন্দুরা প্রত্যেকটা অর্থ বছরে তারা হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দিরের জন্য, তারপরে নানান কাজের জন্য তারা 400 কোটি 500 কোটি টাকা তারা সরকারের কাছে বরাদ্দ পায়। তাহলে আমরা চাইতে সমস্যা কোথায়? আর তারেক রহমান সরকার, জিয়াউর রহমানের আদর্শের সরকার, এই সরকার অবশ্যই আমি মনে করি মুসলিমদের পক্ষে কাজ করবে বলেই আমার এই চাওয়া তারেক রহমান সরকারের কাছে। পাশাপাশি এই দেশের অর্থনীতিতে প্রত্যেকটা জায়গায় দেশে বিদেশে ভূমিকা রাখতেছে মুসলিমরা চাইতে অসুবিধা কোথায়? মসজিদ মাদ্রাসার উন্নয়নে, তারপরে যে কোনো কিছুর উন্নয়নে মুসলমানদের কেন হাত পাততে হবে? সরকার দেশের অভিভাবক, অবশ্যই অন্যান্য সম্প্রদায়ের মতো মুসলিম সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের বিষয়টি অবশ্যই সরকারের দেখভাল করার কথা। এই জন্যই আমি মনে করি তারেক রহমান সরকার এটি করতে পারবে। তাই আমার আজকের মুসলিমদেরকে নিয়ে বাজেট ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ দাবি রইল। এবং আপনারা জানেন যে দেশে বিদেশে কিভাবে মুসলিমরা খাটে এই দেশের জন্য। এই দেশের মূল যে অর্থনীতির ভিত্তি, সেটাই তো মুসলিম ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম প্রবাসী গার্মেন্টস কর্মীরাই এই দেশটাকে টিকিয়ে রাখছে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। একজন প্রবাসী খায়া না খায়া, পরিবার ফালায়া সে বিদেশে থাকতেছে, মুসলিম দেশ থেকে সে রেমিটেন্স আসতেছে। এটা দিয়েই তো সরকার দেশ পরিচালনা করে। দেশের যে আর্থিক যে উৎস অর্থ কামানোর, সেটার অন্যতম উৎস হচ্ছে এই রেমিটেন্স। তারপরে এই যে গার্মেন্টস পণ্য আমরা রপ্তানি করি, কারা এই গার্মেন্টসে চাকরি করে? অধিকাংশ মুসলিম মা বোনরা, তারা দিনের পর দিন 24 ঘন্টা তারা মেশিন চালায়, গার্মেন্টসে চাকরি করে।
এবং দেশের যত ব্যবসায়ী গ্রুপ প্রত্যেকেই মুসলিম। এই ব্যবসায়ী গ্রুপগুলির ব্যবসা বিনিয়োগের কারণেও দেশের অর্থনীতি সচল আছে এবং নানানভাবে মুসলিমদের ছোট বড় প্রতিষ্ঠান, ক্ষুদ্র ব্যবসায়ী, তারপরে মাঝারি ব্যবসায়ী, নানান শিল্প এবং নানান অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে। তো প্রিয় দর্শক, এই জন্যই আমার দাবি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যালো